জুলাই আগস্টে কোটা আন্দোলন ঘিরে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্লোগান পৌঁছে যায় সারা দেশে। রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাতে প্রাণ যায় ১৫,০০০ ছাত্র জনতার। ছাত্র জনতার ঘোষিত এক দফায় ২০২৪ সালের ৫ আগস্ট সফল হয় গণ অভ্যুত্থান। পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জোরালো হয় গণহত্যার বিচারের দাবি। এর ধারাবাহিকতায় ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরপরই প্রশ্ন ছিল, গণহত্যার বিচার করতে ঠিক কতটা সময় প্রয়োজন? আদৌ কি একের বেশি ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব? ৫৬,০০০ বর্গমাইল জুড়ে অপরাধ হয়েছে। আমাদের আইনে বলা আছে যে গভর্নমেন্ট চাইলেই এক বা একাধিক ট্রাইব্যুনাল সেট আপ করার ক্ষমতা আমাদের আইনে আছে। একই সাথে যখন একাধিক মামলার বিচার চলমান হবে, তখন দুটো ট্রাইব্যুনাল ভাগাভাগি করে এই মামলাগুলো করলে বিচার কার্যটা দ্রুত অগ্রসর হবে। এই ব্যাপারে আমরা সরকারের সাথে ইতিমধ্যে কথাও বলেছি। সরকারের রেসপন্সটাও ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে গভর্নমেন্ট হয়তো এই ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবেন। বিচারগুলো একই সাথে দুটো ট্রাইব্যুনালে যদি শুরু হয়, তাহলে দ্রুত অগ্রসর হওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে সরকার চাইলে এখনই এটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন এবং এখন গঠন করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে করে ট্রাইব্যুনালের নতুন যারা আসবেন তাদেরকে এখানে পুরো সিস্টেমের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন থাকবে, সেটা তারা এখন যদি হয়ে নেন। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। সরকার যদি মনে করেন যে পরিমাণ মামলা আছে বা যে পরিমাণ মামলা সামনের দিকে হবে, সে তার উপর ভিত্তি করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রয়োজন, তো সেটা সরকার তার নিজস্ব ইচ্ছায় এই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে পারেন। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে তৎকালীন ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান ট্রাইব্যুনালের কট্টর সমালোচক থেকে এখন তিনি প্রতিষ্ঠানটির প্রধান পরামর্শক। তার কাছে প্রশ্ন ছিল, দ্বিতীয় ট্রাইব্যুনাল কেন প্রয়োজন? You will have a single judge who would sit on all procedural matters, and then you'll have a trial panel of 3 judges that deal with the trial, and then you will have an appeal panel. And I think that's one of the things that we need to think about as to whether in the future for the longer term, to ensure that justice is done and justice is seen to be done, that the process is structured in a way that meets all of those demands. দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। তবে কিভাবে গঠন করা হবে ট্রাইব্যুনাল, সে বিষয়ে স্পষ্ট করেন চিফ প্রসিকিউটর নিজেই। গভর্নমেন্ট আগের ট্রাইব্যুনাল যেভাবে গঠন করেছেন, এখানে যদি সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ আসেন, তাহলে তো সুপ্রিম কোর্টের বিচারকদের এখানে আসার ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা পারমিশন লাগে, অনুমতি লাগে। আর অন্যরা যারা এদেরকে গভর্নমেন্ট সরাসরি এখানে নিয়োগ দিতে পারেন। সুতরাং কোন প্রক্রিয়ায় যাবেন, এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করলে এটা হয়ে যাবে। তো প্রজ্ঞাপন জারি করাটাই হচ্ছে আইন মন্ত্রণালয়ের কাজ। এটা সরকারের সিদ্ধান্ত নিলে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করলে ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য পরিচালনার দায়িত্ব এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে। প্রসঙ্গ, ঠিক কতটা দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত বিচার কার্য পরিচালনা শেষ করতে পারবে, আর তার লক্ষ্যে প্রসিকিউটররা এবং সরকার পক্ষরা বলছেন খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে, গঠন করা হবে নতুন ট্রাইব্যুনাল। দেখার বিষয় ঠিক কতদিন সময় লাগে এই মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য শেষ হতে। মশিউর অনিক, এখন, ঢাকা।